Feathers been calling, my enemies stalling, my people been balling, my team we been wildin'. Can't 100, we use basic tools. Strategies moving where we gotta move. There wasn't no option, no time on the clock, and no setting it back, and we gotta get profit. I'm standing on top of the glory, the road. We was just rebels, ain't do what was told. When they asked me how we leveled up, without us getting stuck, we just muscled up. This game spin, no one gotta tighten up. This is Studs Thunder helmet. বলা যেতে পারে অল্প টাকায় স্বল্প গাড়ি, মানে অল্প টাকা না, এটা বাংলাদেশ বাজারে মোটামুটি অনেক ভালো চলে। আর এই হেলমেটটা দেখতে অনেক স্টাইলিশ, ইভেন এটা মোটামুটি প্রোটেক্টেড। একটা মানুষ, একটা বাইকারের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হেলমেট। হেলমেট ছাড়া প্রোটেক্ট অসম্পূর্ণ, আর এটা সম্পূর্ণ প্রোটেক্ট দিতে সক্ষম। আর এটা বাংলাদেশ বাজারে আপনি মোটামুটি 2500 থেকে 3000 টাকা দামে পেয়ে যাবেন। এটার খারাপ দিক আছে, ভালো দিকও আছে। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেটার খারাপ দিক নাই অথবা ভালো দিক নাই। ভালো খারাপ দুইটা মিলেই কিন্তু প্রত্যেকটা জিনিসের তৈরি হয়, সৃষ্টি হয়। প্রথমে বলবেন ভালো দিকটা, তারপর বলবেন খারাপ দিকটা। এই বাইকটা সাইজে মনে হতে পারে অনেকটা বড়, কিন্তু না, এই বাইকের সাইজ কিন্তু ঠিক আছে। যদিও আমি ভিডিওতে পরে দেখিয়েছি, তারপরেও আমি সামনাসামনি একবার লাইভ পরে দেখাই যে আসলে বাইক এটা আসলে বড় কিনা সাইজে। সো গাইস, আমি কিন্তু এটা পরে আছি, আর এর মধ্যে আপনি যখন এটা পরবেন নয়েজ ক্যান্সেলেশন একদম নো, এর ভিতরে কোনো সাউন্ড আসে না, কোনো বাতাস আসে না। সো দেখে কমেন্টে বলেন আসলে এটা সাইজ ঠিক আছে নাকি সাইজে বড়। যদিও আমি অনেকটা রোগা সোগাও না, আবার মোটাও না, মানে ঠিকঠাক আছি, তারপরেও আপনারা কমেন্টে জানান যে আসলে এটা ঠিকঠাক আছে নাকি এটা বড় সাইজে। ওকে ওকে। সুবিধার প্রথমে আসি সুরক্ষা নিয়ে। এটা মোটামুটি শক্তপোক্ত একটা হেলমেট, আর এটা সব ধরনের ক্ষতি থেকে মাথাকে আপনার প্রোটেক্ট করবে। এই হেলমেটটা পরলে আপনার এর ভিতরে কোনো নয়েজ যাবে না, ইভেন কোনো বাতাস যাবে না। এর আরেকটা বিষয় ভালো লাগে, সেটা হচ্ছে ভিতরে বাতাস ঢোকার জন্য এখানে যেই লকটা দেয়া আছে আপনার, এই যে ওয়াফ ওপেন ক্লোজ, দুই সাইডে দুইটা লক দেয়া আছে। এখান দিয়ে আপনার এর ভিতরে হেলমেটের ভিতরে বাতাস ঢুকে, কারণ আপনার যখন এই গরমের দিনে হেলমেট পরে থাকলে কিন্তু অনেক গরম লাগে, অস্থির লাগে, এটা সত্যি অনেক মানে খারাপ একটা বিষয়। সো এর হাত থেকে বাঁচার জন্য আপনার ভেতরে হাওয়া ঢোকার জন্য এই যে দুই সাইডে দুইটা লক দেওয়া হয়েছে। ইভেন আপনার এখানে হাওয়া ঢোকার জন্য এই যে এইখানে যে সিস্টেমটা আছে, এই যে এটা হচ্ছে হাওয়া বন্ধ হয়ে যাবে, হাওয়া ঢুকবে না। আপনি শীতকালীন সময়ে এটা লক করে বাইক রাইড করতে পারবেন। আর গরমকালীন সময়ে হাওয়া ঢোকানোর জন্য আপনি এই যে এটা আপনি যদি খুলে দেন তো এর ভেতর দিয়ে আপনার হাওয়া ঢুকবে। এই বিষয়টা আমার কাছে দারুণ লেগেছে, ভালো লেগেছে। আবার এই সাইড দিয়েও আপনার হাওয়া ঢোকার একটা সিস্টেম করেছে এরা। এইগুলো সত্যি অনেক 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 দারুণ। আর এটা এই যে এই দুই সাইড দিয়ে কিন্তু হাওয়া ঢুকবে আপনার কারণ হেলমেট যখন আপনি গরমের সময় পরে থাকেন তখন কিন্তু আপনার এই হেলমেটটাই মানে কি বলা যায়, মাথার মধ্যে ঘেমে চুলকে মানে এই বিষয়টা অস্থির হয়ে যায়, ঠিক আছে, মানে পড়তে ইচ্ছা করে না, মনে হয় টান দেখে খুলে ফেলাই। সো এই দিকটা বিবেচনা করে এই হেলমেটটা কিন্তু এইভাবে তৈরি করা হয়েছে। তারপর যে ভালো দিক সেটা আপনার ভিতরে প্রয়োজন একটু সফটনেস, কারণ মাথায় যাতে বেশি হার্ড না হয় আবার বেশি সফটও নয়। সো এইখানে সফট করার জন্য এই যে দুই চোয়ালের পাশে যে এটা দেওয়া হয়েছে, এটা আবার মানে অতিরিক্ত শক্ত না আবার অতিরিক্ত নরম না। কিছু কিছু হেলমেটে নরম করতে গিয়ে একদম তোলা করে ফেলে, মনে হয় ভিতরে কিছু নাই, সেরকম না। এটা টোটালি আপনার অনেকটা সেফ দিবে এবং আপনার নরম কোমল। আর এটা লকটাও মোটামুটি ভালো, অনেক ভালো বলা যেতে পারে, মানে দামি দামি হেলমেটের মতো আসলে ব্যাপার স্যাপার। আর এটা আপনার কিন্তু ওয়াশেবল, এটা আপনার ওয়াশেবল, ময়লা হলে আপনি অবশ্যই এখানে লক আছে, লকটা কিন্তু আনলক করে আপনি কিন্তু এটা ওয়াশ করতে পারবেন। যদি আমি দেখাই, এই যে
এখান থেকে কিন্তু আপনি আনলক করতে পারেন, এটা খুলতে পারবেন, খুলে আপনি টোটালি এটা ওয়াশ করতে পারবেন। এটা কিন্তু অনেক সুন্দর একটা বিষয়, কারণ মাথায় দিতে দিতে অনেক ময়লা হয়ে যায় বিষয়টা, আর তখন আপনি এটা টোটালি ওয়াশ করতে পারবেন। অনেক দামি দামি হেলমেটে, এমটির মতো হেলমেটে যেগুলো দেওয়া হয় সেটা হচ্ছে এইখানে যেই যেখানে আপনি কাপড়টা দেখতে পারতেছেন, এটা হচ্ছে বাইক যখন মাথায় দেওয়া হয় এই জায়গাটা কিন্তু খালি থাকে। আর এই জায়গাটা আপনার এটা দেওয়ার কারণ হলে ভেতরে যেন ধুলাবালি না ঢুকতে পারে, এই জন্য এই কাপড়টা দেওয়া হয়েছে, এখানে ধুলাবালি আটকাবে। আর এটাতে আপনার ধুলাবালির ভিতরে যাওয়ার সম্ভাবনা একেবারে কম। আর সর্বশেষ আমার এই বিষয়টা ভালো লেগেছে যে এইখানে যে আপনি একটা সেটিংসের মতো বা একটা মেশিনের মতো দেখতে পারতেছেন, এটা অবশ্য আপনার গ্লাসের জন্য দেওয়া হয়েছে। আর এটা দূর থেকে কিন্তু সুন্দর লাগে, দুই সাইডে এইভাবে দেওয়া আছে, এই সাইডেও দেওয়া আছে, এই সাইডেও দেওয়া আছে। আর বিষয়টা হচ্ছে এটা দেওয়ার ফলে এটা কিন্তু অনেক টাইট হয়, আপনি এটা যেখানে লাগাবেন ঠিক সেখানে লেগে থাকবে, কারণ এটা আপনি যেই ঘাটে লাগাবেন সেই ঘাটে থাকবে, এটা নড়বেও না, চড়বে না। এটা অনেক 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 ভালো বিষয়। আর এই জিনিসটাই বাইকটা, এই হেলমেটটাকে আরও সুন্দর করে দিয়েছে। এই জিনিসটা দেখার কারণে এটা দেখা যাচ্ছে, এটা অন্যের কাছে কেমন লাগবে জানি না, আমার কাছে কিন্তু মোটামুটি ভালো লাগতেছে বিষয়টা। সো এবার আসা যাক বাইকটার খারাপ দিক নিয়ে। আমি যদি প্রথমে খারাপ দিকটা বলতে যাই সেটা হচ্ছে যে এই হেলমেটটার ওয়েট টোটালি 1 কেজি 300 গ্রাম, অর্থাৎ 1300 গ্রাম। আর 1300 গ্রাম মোটামুটি ভারী। আর এই 1300 গ্রাম নিয়ে যখন আপনি বাইক রাইড করবেন তখন আপনার অনেকটা ভারী ভারী মনে হবে। আর অবশ্য আপনার 70-80 স্পিড বা 90-100 স্পিডের মধ্যে এটা টোটালি ব্যালেন্সড, কোনো প্রবলেম হবে না। কিন্তু অতিরিক্ত যখন আপনার স্পিড হয়ে যাবে, বাতাস আসবে, হাওয়া আসবে, তখন কিন্তু এটা একটু ডিসব্যালেন্সড হবে, একটু প্যারা দিবে, এটা স্বাভাবিক। প্রত্যেকটা জিনিসই বাতাসের গতি অনেক বেশি থাকবে। সো এটা মানে একটু ভারী মনে হয়েছে আমার কাছে, যেহেতু 1300 গ্রামের একটা হেলমেট। আর অনেকটা শক্তপোক্ত, এটা একটু ওয়েট হবে, এটা স্বাভাবিক। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি যখন টোটালি লক করে রাখি যে আমার হেলমেটের ভিতরে হাওয়া ঢুকবে না, কোনো বাতাস ঢুকবে না, শীতকালীন সময় কিন্তু বোঝা যায়, তারপরেও জানি কোত্থেকে হাওয়া ঢুকে যায়, এটা বুঝি না আসলে। হয়তো বা নিচের থেকেও ঢুকতে পারে, সাইড থেকেও ঢুকতে পারে, এটা আসলে আমার মাথায় আসে না। থান্ডার হেলমেটের আমি আর কোনো প্রবলেম পাই নাই। সো যেমন দাম সেমন কাম, সো দামে দামে মিলা গেছে। আমার কাছে মনে হচ্ছে এই কয়টা সুবিধা এবং অসুবিধা। যদি আপনাদের কাছে আরও কিছু জানা থাকে যে এই সুবিধা বা এই অসুবিধা আছে, সো ড্রপ দ্য মেসেজ ইন কমেন্ট বক্স। ওকে, সো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবভিয়াসলি বাইক রাইড সেফলি করবেন, আপনি হেলমেট পরে তারপর বাইক রাইড করবেন, এবং ইভেন যা যা সরঞ্জাম আপনার বাইক রাইড করার জন্য প্রয়োজন অবশ্যই সেগুলো পরিধান করে বাইক রাইড করবেন। বি সেফ। থ্যাংকস ফর ওয়াচিং, ওয়েট ফর নেক্সট ভিডিও, টিল দেন বাই বাই।